नमस्कार बंधुरा रिमी पुतुलेर रान्नाघरे स्वागत। आज के आमी सकालेर जलखाबारेर एकटी रेसिपि बानाबो। सकाले जलखाबारेर रेसिपिटी बानानोर जन्य आमी एखाने तीनटे मीडियाम साइजेर आलू आगे थेके खोसा समेत सिद्ध करे रेखेछिलाम। एखन आलूटा छाड़िए नेब, किन्तु परे छाड़ाबो। एखन एटा साइड करे रेखे दिচ্ছি। আর এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি ময়দা। প্রথমে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কিছুটা জোয়ান হাতে এইভাবে প্রেস করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে যে কোনো তেলে ভাজা রেসিপিতে যে গ্যাস অম্বলের ব্যাপার আছে সেটা কিন্তু কম হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল। ময়ানটা খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেব, এই রকম হাত দিয়ে ঘষে ঘষে। ময়ানটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। যেমন লুচি পরোটার জন্য ডো বানানো হয় ঠিক তেমনই বানাবো। ময়দাটা মাখিয়ে নিয়েছি। এখন আমি এভাবে ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দেব গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গেও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব এর মধ্যে লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। সব মশলাগুলো এইভাবে কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছিলাম এই আলুগুলো। আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে এইভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। আর সব শেষে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চিনেবাদাম ভাজা। পুরোপুরি আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ময়দাটা ঢাকনা খুলে হাত দিয়ে একটুখানি এইরকমভাবে মেখে নেওয়ার পরে আমি এর ভিতর থেকে এই রকম লেচি কেটে নেব। সব লেচিগুলো কেটে নেওয়ার পরে আমি একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আটা ছড়িয়ে দিচ্ছি। এখন এই লেচি থেকে খুব পাতলা করে একটা রুটি বানিয়ে নেব। যতটা সম্ভব পাতলা করা যায় সেই রকমই পাতলা করব। বন্ধুরা, রুটিটা আমি এই রকম পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা আমি গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাস দিয়ে রুটিটার ভেতর থেকে এই রকম মাপ করে বেশ কয়েকটা কেটে নেব।
গ্লাসটা যেহেতু আমার বড় সাইজ, তাই হয়তো খুব বেশি হবে না। এখানে মনে হচ্ছে 3টে হলো তো 4টে হতে পারে। এখন এগুলো এর ভিতর থেকে এইভাবে কেটে দেব। এইরকম করে একটা মাপের করে সব রুটিগুলো বানিয়ে কেটে নেব। সব রুটি থেকে এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি এই যে চাকির ওপর একটা নিয়ে নিয়েছি, আর এখানে আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এখন এর মাঝখানে দিয়ে দেব। দিয়ে আমি চামচ দিয়ে একটু এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এখন এই রুটির চারদিকে আমি একটু জল দিয়ে দেব, যাতে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। এবার উপর থেকে একটা রুটি আমি এইভাবে চেপে দিচ্ছি, আর একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। চামচটা দিয়ে রুটির কানাগুলো এইভাবে চেপে চেপে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার এই জলখাবার। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। জলখাবারগুলো সব বানিয়ে নিয়েছি, আর এগুলো ভেজে নেওয়ার জন্যে কড়াইতে সাদা তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার জলখাবারগুলো ভেজে নেব। যেহেতু এগুলো বড় বড় আর আমার কড়াইটাও ছোট, তাই একটা করেই ভাজবো। আর উনুনের জাল একদম বাড়িয়ে কমিয়ে মিডিয়াম আঁচে ভাজবো এগুলো। বন্ধুরা, এই জলখাবারগুলো যখন ভাজবো গরম তেলে দেওয়ার পরে একদমই কিন্তু নাড়াচাড়া করব না। এগুলো লুচির মতো আপনা থেকেই তেলের উপর ভেসে উঠবে, তখনই এগুলো উল্টে উল্টে দিতে হবে। বন্ধুরা, প্রথম ব্যাচে দেয়া জলখাবারটি ভাজা হয়ে গেছে। এটাকে ভেজে নিয়েছি, আর এই একই রকমভাবে আরও একটা জলখাবার দেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।